তো বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আপনাদের কাছে এসেছি একটা মানবিক আবেদন, একটা মানবিক সাহায্যের কারণে। তো পথে হাঁটতে হাঁটতে এই দুইটা ভাই বোনের সাথে আমার পরিচয় হলো। দাদার নাম কি আপনার? নিতাই দাস। নিতাই দাস। দিদি আপনার নাম কি? মিহিরানী দাস। মুন্নিরানী দাস। আচ্ছা, তো আপনাদের সমস্যা কি? মানে এখানে যে এইভাবে মানে একটা তো দেখতেছি মানে সাহায্যের জন্য, মানুষের সাহায্যের জন্য দাঁড়িয়েছেন। দাদা একটু বলবেন মানে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে দাদা, আমার বাচ্চা অত্রি দাস, এর বয়স 4 বছর। আচ্ছা তো বিগত 4 বছর ধরে তার এই হার্টের সমস্যা দেখা যায়। তখন ডাক্তারের কাছে গেলাম, হার্টের ডাক্তার যারা আছে ওনারা পরীক্ষা নিরীক্ষা করলো, শেষে দেখা গেল ওইখানে হার্টের ছিদ্র রয়েছে। আচ্ছা তো এটা অপারেশন খুবই জরুরিভাবে এরকম বলছে ডাক্তার। তো আনুমানিক খরচ ধরেন যে 7 থেকে 8 লাখ টাকা লাগতে পারে। আচ্ছা, এখন কেমন অ্যামাউন্ট, কেমন হইছে মানে জোগাড় হইছে বা? ওরকম ভাবে আসলে এরকম হয় নাই। আমরা রিসেন্টলি কিছুদিন হলো মানে সাহায্যের জন্য নামছি, আচ্ছা এখনো তো ওভাবে কিছু হয় নাই। আচ্ছা, তো এখন আপনার ছেলের বয়স 7 থেকে 8 বছর। হ্যাঁ আচ্ছা, ও কি স্কুলে পড়ে? হ্যাঁ, পশ্চিম বাকুলিয়ায় 2য় শ্রেণীতে এখন তো উঠছে। বেড রেস্টে আছে বেড বাসায়। রেস্ট আমি স্কুলে এখন দিচ্ছি না, নিতে পারতেছি না, কারণ নিতে গেলে দৌড়াদৌড়ি করবে। অনেক সময় দেখা যায় খেলতে গেলে পরে পড়ে যায়, পড়ে যাওয়াটা অনেক ছাত্রছাত্রীর কাছে এটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়া যায়। কারণ যে মনে করেন হয়েছে একটা মানুষ বলে আরেকটা যে এরকম হয়েছে, এই জন্য পাঠাচ্ছি না। আচ্ছা, ও এখন বর্তমানে মানে বেড রেস্টে আগে কোথায় ভর্তি ছিল? চট্টগ্রাম মেডিকেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রায় 20 দিনের মতো ভর্তি ছিল। আচ্ছা, ওনারা কি বলছে? ওনারা বলছে এখানে বড় মানে 3 মাসের ভিতরে যে কোনো প্রকারে অপারেশনটা করা। চট্টগ্রাম মেডিকেলে হবে না, চিকিৎসা হবে না? ওইখানে হবে না, হবে না এরকম বলে নাই। আচ্ছা ওইরকম মানে ভালো এটা হবে না বলতে, আচ্ছা করাতে পারবো কিন্তু আচ্ছা, এই ওনারা রেফারেন্স করতেছে কোথায়? ঢাকায়? রেফারেন্স করতেছে ঢাকা হার্ট আচ্ছা ফাউন্ডেশন আর না হয় ইন্ডিয়া। আচ্ছা, এই তো দর্শক আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে যারা যারা একটু যারা সাহায্য করতে পারবেন, যে নাম্বারটা থাকে এখানে, আসলে এখানে একটা মানবিকতার প্রশ্ন। যদি যার ইচ্ছে হয় সে সাহায্য করবেন, কোনো রকম বাজে মন্তব্য করবেন না এখানে। আর যার সাহায্য মানে করার সামর্থ্য নাই, সে অ্যাটলিস্ট ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যদের কাছে। তাহলে ধরেন কেউ সাহায্য করতে চাচ্ছে, তার কাছেও ভিডিওটা পৌঁছে যাবে। সকল দর্শকদের প্রতি আমরা একটাই অনুরোধ, আমার এই ছেলের বিষয়টা কোনো রকম ফেক না। তবে একটা অনুরোধ, কেউ এটা নিয়ে 2 নম্বরে বা সিটিং বাজে যাতে না করেন, এটা অনুরোধ আমার কাছে। আর আমি রিসেন্টলি কয়েকটা নাম্বার থেকে ফোন আসছে যে বিভিন্ন রকম আচ্ছা, ফ্রডবাজি মানে করার এটা জন্য। নিয়েও অনেকে ব্যবসা হ্যাঁ, করতেছে। ব্যবসা করতেছে, এটা আচ্ছা, দেখতেছি। এটা খুবই কেউ দুঃখজনক। বলে যে আপনার অ্যাকাউন্টে এত টাকা গেছে, আপনার বিকাশে এত টাকা গেছে। আসলে তো ভাই অত টাকা আসলে পরে তো আমি চিকিৎসা করাই ফেলতাম। আসে 500 টাকা, হয়তো দেখা যায় যে অনেকে বলে ভাই 50,000 টাকা গেছে, আচ্ছা আমি ভুলবশত পাঠিয়ে দিছি, আচ্ছা আপনি 49,000 টাকাটা আমাকে একটু রিটার্ন করে দেন। আচ্ছা আচ্ছা, এরকম ফেক আমার কাছে রিসেন্টলি 2-1টা পড়ছে। তো দেখেন অনুরোধ, মানুষ এটা যাতে না হয়, এটা মানুষ যাতে কেউ চিনিমেনি খেলবেন না, কারণ মানুষ এটা ফ্রড না। কতটুক নিচু নেমে গেছে হ্যাঁ ওনার এখন বর্তমানে এমন পরিস্থিতি। হয়তো বা একটা মানুষ, আমরা এটা রিয়েলাইজ করতে পারি যে একটা মানুষ ফ্যামিলিতে অসুস্থ থাকলে যে তার ফ্যামিলির কন্ডিশনটা কেমন থাকতে পারে, মন মানসিকতা সব কিছু, হ্যাঁ। খাওয়া দাওয়া। আর এর ভিতর যদি এগুলাও করে তাহলে তো মানে এটা মানে গ্রহণযোগ্য না জিনিসটা। আবার আছে যেমন ধর, কয়েকটা নাম্বার পাইছি সাহায্য করবে বলছে। আচ্ছা তো ওইখানে ফোন দেওয়ার পর বলা যে ভাই আপনাকে 10,000 টাকা জমা দিতে হবে, আপনার জন্য আমরা 1 লাখ টাকা 2 লাখ টাকা বরাদ্দ করছি। আচ্ছা আপনি যদি ওটাই যদি দিতে পারতাম 10,000 টাকাটা, তাহলে আমি তো আপনাদের কাছে তো সাহায্যটা আচ্ছা চাইতাম না। আচ্ছা এরকমও পড়ছে। আচ্ছা, তো মানে এখন বর্তমানে কিছু ফ্লড বাটপারের কারণে মানে, যেমন ওর বয়স আপনি বলছেন কি, ছেলেটা 8 থেকে 9 আপনার বছর। ছেলের নাম কি বলছেন? অত্রি দাস। অত্রি দাস। হ্যাঁ ওর বয়স 8 বছর। হ্যাঁ। তো একটা 8 বছরের বাচ্চার জন্য আপনারা যদি বা আমরা যদি এগিয়ে না আসতে পারি, তাহলে মানে একটা প্রাণ যদি চলে যায়, মানে সৃষ্টিকর্তা না করুক, মানে এই কথাটা, একটা প্রাণ যদি বাঁচাতে না পারি তাহলে তো মানে আর কি বলবো, এটা তো মানুষ তো মানুষের জন্য। মানে এটা তো মানে একটা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে, মানে পৃথিবীতে কি করলাম আর, মানে কিছু বলার নাই, মানে কি বলবো আর। তো আমাদের যে বর্তমান চিকিৎসা ব্যবস্থা, যে মানে এত ডাক্তার, এত কিছু,
তারপর মানে অভাব নাই, এখানে ডাক্তার সেখানে ডাক্তার। তো কেউ একজন যদি মানে নিজ দায়িত্বে এগিয়েও আসেন, তাকে মানে শত কোটি কুর্নিশ জানাবো। আছে না মানবিক ডাক্তার যদি থেকে থাকেন বা ভিডিওটা আপনার চোখে পড়ে, যে একটু যদি এগিয়ে আসেন বা একটু যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে একটা 7 থেকে 8 বছরের বাচ্চার আবার সুন্দর সুস্থ জীবনে ফিরে আসবে। তো এই কথাই রইল, যদি আপনারা চান ভিডিওতে দেওয়া নাম্বারটিতে ওনার বিকাশ আছে, এমনকি ওনার ব্যাংক অ্যাকাউন্টও একটা আছে, ওটাতে আপনারা যদি কিছু সাহায্য করতে চান অবশ্যই পাঠিয়ে দেবেন। আর পরবর্তীতে আমি ওনাদের আপডেট দিয়ে থাকবো, পরবর্তীতে ওনাদের কি হলো বা বা পরবর্তীতে ওনার চিকিৎসার কতটুকু এগিয়েছে এটাও আপডেট পেয়ে যাবেন আপনারা। তো এই বলে ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ সবাইকে।